নূর লিটন সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলাকালে রোকেয়া হলে প্রভোস্ট ডক্টর জিন্নাত হুদাকে লাঞ্ছিত করার মামলায় ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর ও প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি মামলাটির এজাহার গ্রহণ করে আগামী ১৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজামুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার ঢাবির নৃত্যকলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মার্জুকা রায়না শাহবাগ থানায় নূর সহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এতে অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অপর ৩ জন হলেন জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী। অভিযোগে বলা হয়, গতকাল সোমবার বেলা ১১টা ২০ মামলার বাদী মার্জুকা রায়না রোকেয়া হলে ভোটের লাইনে দাঁড়ান। এর মধ্যে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করার চেষ্টা চালান অভিযুক্তরা। তারা গণমাধ্যম কর্মীদের মধ্যে গুজব ছড়ান যে ট্রাক ভর্তি সিলমারা ব্যালট পেপার হলের ভেতরে রয়েছে। পাশাপাশি তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উস্কে দেন। এক পর্যায়ে হল প্রভোস্ট ডক্টর জিন্নাত হুদা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বাস্তবে তেমন কিছুই ঘটেনি, সংরক্ষিত ব্যালট পেপারগুলো সাদা। কিন্তু অভিযুক্তরা প্রভোস্টের কথা না শুনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গালাগাল করেন। এ সময় তারা রোকেয়া হল সংসদের দরজা জানালা লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা করেন। পরে তারা সংসদের ভেতর অনধিকার প্রবেশ করে একটি ট্রাঙ্ক বের করে আনেন। সেটি খুলে দেখা যায় সব ব্যালট পেপারই সাদা, কোনোটিতেই সিল মারা নেই। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।